মানুষের মনে কিসের এত কষ্ট হইলে মানুষ বিষ খেয়ে মরে? কিরে মধু, এবারে তুই গেলি করে? টিকটক টিকটক। ইনভেস্টিগেশন করতে শুরু করুন, কিছুই বুঝতেছি না। স্যার আপনি ওই জায়গায় দেখেন। ওই ফ্রিজে কোনো মাংস টাংস আছে? এই জায়গায় মানুষ মরছে আর আপনি এসেন মাংস নিয়ে। ও আচ্ছা মধু, তুই আমার একটা কথা কত, মানুষের মনে কিসের এত কষ্ট হইলে মানুষ বিষ খেয়ে মরে? শালার স্যার ডানি আর পারি না। স্যার আপনি কিসের জন্য সবকিছু ভুলে যান তো? হয়তো বিষ খায় নাই, ফাঁসি দিছে। ও সরি, মাই মিস্টেক। আচ্ছা একটা কাম কর, ভালো মতো খুঁজে দেখ কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা। যা। স্যার তথ্য প্রমাণ পাই বা না পাই, টাকা পয়সা খুব ভালো মতোই পাবো। কারণ স্যার যে পুরোটা মারা গেছে ওর বাপে মনে হয় খুব মালদার পার্টি। হালার পহালা, তোর একটা লাঠি মেরে কিন্তু তোর চাকরি নট করে দিব দিস। ওই তোর কি মানে চুরি করবার লেগে নিয়েছি? যা ভালো মতো খুঁজে দেখ কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। তোর শেষ জানি কোনকার নিজেই শিখাইছে। স্যার ওই কিছে কিছে? স্যার তথ্য পাইছি। কি তথ্য দেখি? এটা দেখেন। চুল? হ্যাঁ স্যার। এই হালার পালা জানি কোনকার, এমনি লাশ জ্বলতেছে আর তোর চিলানিতে আমার বিছে একবার কান্ড উঠে গেছে। সামান্য চুল দিয়ে হাত চিলানি কি আছে তুই আমার ক? স্যার আপনি যে কেটা সেট দিতে চান্স দিছিল আল্লাহ জানে। হালার পালা, তুই যদি তার একবার আমার পেছনে কথা কস, তোর একটা লাঠি মেরে তোর চাকরি আমি নট করে দিব দেখিস। কি হয়েছে কয়, চুলের মধ্যে কেমন পাইছস? স্যার আমি বলি আপনি শুনেন। আমার মনে হয় যে ফাঁসি দিছে ওই চুল্লা দিয়ে প্রথম ফাঁসি দিতে গেছিল। মনে হয় ওর ওজন সহ্য করতে পারে নাই, তাই চুল্লা ছিঁড়ে এই জায়গায় পড়ে রয়েছে, তারপরে গামছা দিয়ে ফাঁসি দিচ্ছে। স্যার এই চুলটা আমাদের ইনভেস্টিগেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। একটা কাম কর, লাইটটা একটু বন্ধ কর। যা। কে স্যার লাইট বন্ধ করলে তথ্য খুঁজবো কেমনি? হালার পালা, তোর যেটা কথা ওইটা কর, চুপচাপ লাইট বন্ধ কর। যা। স্যার এমনি মারলেন তাই? হালার পহালা, তোর নাম যে কেটা মধু রাখছিল, তোর নাম যদি খালি মধু না রাখে কদু রাখতো না, তাহলে তোরা তখন পিস পিস করে কাইটা তরকারির মধ্যে বেশি করে লবণ আর মশলাটা খেয়ে লাইতাম। স্যার আমি তো শুধু অনুমান করছি। ভাই পেনা তোর অনুমানে করবে গেছে কেটা? তুই একটা সিরিয়াস জায়গায় উল্টা পাল্টা কথা কইতেছস। আচ্ছা এত কথা বাদ দে, ওই যে মরছে আর বাপ মা কনে, আর বাপ মার একটু ডাক দে, হ্যাঁ কথা কইতে হইব। স্যার ওই রুমে আছে। দাঁড়িয়ে রয়েছে খেলা। আমার পোলাটার আমি গতকাল গাড়ার নাইফ কিনা দিছি রে। স্যার কইছিলাম না মালদার পার্টি। ওই লাইট কে আবার অফ করবার কমু? না স্যার। আমার পোলাটার আমি কোনোদিন কোনো বুঝতে দিই না, কোনো অভাব ছিল না। আমার পোলায় আপনি আপনি মরে নাই স্যার, অনেকে বাইরে বলাইছে স্যার। এই বুঝলাম না কাহিনী, আপনি আমাকে বিয়ে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনছেন, এখনো পর্যন্ত খাওয়ান পাইলাম না, আর বড় যাত্রা আইব কখন? বিয়ে বাড়ি মানে? এই মিয়া, আপনি তো এটা মহাটা উঠবাস দেখা যায়, বিয়ে বাড়ির মধ্যে আমাকে দাওয়াত দিচ্ছেন, এখনো পর্যন্ত খাওয়ান দিতেছেন না, আপনি আবার কইতেছেন বিয়ে বাড়ি মানে? কাহিনী বুঝলাম না। কাম সারছে। আসলে হয়েছে কি ভাই, আমার স্যারের একটা অভ্যাস আছে, ঘোরার অভ্যাস। আমি দেখতেছি স্যার ওই যে আমরা সিআইডি ইনভেস্টিগেশন করতে আইছি, ফাঁসি দিছে। আরে বেটা কে সিআইডি কে ইনভেস্টিগেশন? আমরা বেটা বিয়ে বাড়ির মধ্যে আছি, আমি স্পষ্ট দেখতেছি, আর কত সুন্দর খাওয়ানোর গন্ধ পাইতেছি। না স্যার ওই যে আপনি সিআইডি অফিসার, আমি মধু। তুই মধু, তাহলে কি তোর এখন চাটুম? আরে স্যার চাটপেন কে? ওই যে আমরা ইনভেস্টিগেশন করতে আইছি, ফাঁসি দিছে। ওই হালাপলা কে ইনভেস্টিগেশন? তোরা কি আমার পাগল মনে হয় নাকি? আমরা স্পষ্ট দেখতেছি আমরা একটা বিয়ে বাড়ির মধ্যে আছি, আর এই হালাপলা আমাকে খাওয়ান দিতেছে না। ওই খাওয়ান দিবি কখন? বুঝছি আপনার এমনি কাজ দেবো না। কি রে, আমরা এখানে দাঁড়াইছি কি লিখে? ইনভেস্টিগেশন করছ না কি লিখে হালার পো? জি স্যার জিজ্ঞেস করেন। আচ্ছা আপনি কি ছেলের বাপ? হ্যাঁ? একটা কথা বলুন তো, আপনার ছেলের কি কোনো শত্রু ছিল বা কারোর সাথে কোনো ঝামেলা? না বাবা, কারোর সাথে ঝামেলা ছিল না। ও তাহলে কি কারো লগে ইন্টিমেন্টে ছিল? না, আমার পোলা অত্যন্ত ভালো একটা পোলা ছিল আমার।
শোনা আচ্ছা ভাই, কাহিনী কি হয়েছে সবকিছু একবার খুলে খুলে কোন তো। এই স্যার কি কন খুলা কইব, অত ছেলে মানুষ। আরে হালার পোহালা, আমি ওই খোলার কথা কইনি, আমি কইছি কি কথা কি কি আছে সব একবার একটু জেড কইতে বুঝাই বলবেন তো। ওই তুই বুঝে নিবি না হলার প্রধান মুরগার। আচ্ছা ভাই, কাহিনী কি একটু কোন তো আমাকে, মানে এরকম একটা ছেলে ফাঁসি নিল, কাহিনী কি? আসল কাহিনী আমি যদি জানতাম তাহলে আপনাকে ফোন দিচ্ছি বাল ফাটার লেগে। তাও তো কথা সত্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা কেসটা যেহেতু হাতে নিছি আমরা দেখতেছি। আচ্ছা আপনি আর একটু ভালো মতো মনে করেন তো, আপনার ছেলে কোনো শত্রু আছে বা এরকম কোনো সন্দেহজনক কেউ আছে? না স্যার, আমার পোলার তো কোনো শত্রু ছিল না, কিন্তু স্যার আমার পোলার টিকটক করতে খুবই পছন্দ করতো। তো তাহলে তো ঠিকই আছে। না মানে ভাই কইতেছিলাম কি, কেসটা যেহেতু আমরা হাতে নিছি আমরা সমাধান করব, আপনি কোনো টেনশন করেন না, যত দ্রুত সম্ভব আমরা আসামি ধরার চেষ্টা করতেছি। মধু ইয়েস স্যার। এই মিলিটারি না স্যার। ওই এত দূরে চলে লিগে। আচ্ছা যাই যাও, ওই লাস্টে নামানোর ব্যবস্থা করো আর পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, পরে যাও। ইয়েস স্যার। আচ্ছা বন্ধু, আজকে তুই এত খুশি কেন? আর বন্ধু বলিস না, আমার টিকটকে আজকে 10,000 ফলোয়ার হয়েছে। কস কি? চল আজকে তোরে মিষ্টি খাওয়ামো। বন্ধু সে ধরে পিজা পাচ্ছে, তুই থাক এক মুখে আসি। দূর, তোর পিসাব করার টাইম হয় না। থাক বন্ধু, থাক। না ওই না কখন গেছে, এতক্ষণ লাগে পিসাব করতে? না দেখা লাগে, দাঁড়া। কি রে, তুই আমার এখানে বসাই রেখে পিসাব করার নাম করে হেনে এসে ঘুমাইতেছস না? এ বেড়া, এই এই তোর কি হইলো? কি রে, এই আওয়াজ করতে আসে? আরে দরজা খোলা কিসে? স্যার কই বেটা, কি দিছে আবার চিলে লিখে? স্যার লাশ নাই। লাশ কোনে গেল? এমনি তো পিছিয়ে বসে কান্দ উঠে রয়েছে, তার মধ্যে আবার এই কাহিনী। ভাই দেখ, একটা কাজ কর, তো ওই রাত্রে চলে আয়, রাত্রে থেকে আমরা ইনভেস্টিগেশন শুরু করবো। ইয়েস স্যার। রাত্রেবেলায় কে? আরে বেটা, রাত্রে বেলা ইনভেস্টিগেশন করলে ভালো হয়, বুঝছো, অনেক তথ্য প্রমাণ পাওয়া যায়। না স্যার, দিনের বেলায় গেলে হয় না। না দিনের বেলা গেলে হয় না, আমি রাইতে বেলায় করবো। স্যার একটা কথা কই। ক, স্যার আপনি না আমার ছুটি দিতে চাইছিলেন, আমি এখান থেকে ছুটি কাটাই। কিসের ছুটি জানি? স্যার এত নির্দয় হবেন না স্যার। না, কেস যতক্ষণ না সমাধান হইব ততক্ষণ পর্যন্ত তোর কোনো ছুটি নাই। আলা ফাঁকি বাজার স্যার দেখছেন আমার পোলা নাই, আমার পোলা ইচ্ছে করে মরে নাই স্যার, কি করে মাইরা বলাইছে স্যার। চুপ থাকেন তো, এমনি জ্বরের চোদনে বিচি কুচি কান্দে উঠে রয়েছে, খাইয়া বেনে সে চিলেতেছে। আপনার আমি কইছি না, কেস যেহেতু তো হাতে নিছি সমাধান আমি করবো, আপনি দেখে হরেন যান। ফাউল জানে কোন তার মধু। জি স্যার। কেস যেহেতু হাতে নিছি সমাধান তো করবই, আর লাশ এন থেকে কই গেছে লাশটা আমি বাইর করে ছাড়ো। তো কাজ কর, রেডি হয়ে যা, আজকে রাত্রের থেকে ইনভেস্টিগেশন শুরু। স্যার আপনি লাশ দেখতে এলেন রাত্রে, রাত বাজে 7টা, আর আপনি আজকে রাত্রে থেকে ইনভেস্টিগেশন শুরু করবেন? হ্যাঁ করুন, তোর কোনো সমস্যা? বউয়ের মুখটা মনে হয় দেখা হলো না। কিছু কইলি? না স্যার চলেন। ওইদিকে না, এইদিকে একেবারে জানি ফোন করে। ওই দাদা, আজকে তো অনেক আগে ছুটি হয়ে গেছে, তো দাদা যে একটা টিকটক ভিডিও বানাইনি। ভাই এই জায়গায় টিকটক বানানোর দরকার নাই, তুই বাসায় এলো তোর আমি 100টা বানাই দেবো, কোনো সমস্যা নেই। এই জায়গাটা এমনি তো আমার সেফ লাগতেছে না। এই হালার পড়লো, তুই একটু বাচ্চা ফলা বান যে ভয় পাইতেছোস। আরে ভাই দেখ, এই জায়গায় বাস দাঁড়, এমনি তুই এই জায়গাটা অনেক নির্জন, আমার অনেক ভয় লাগতেছে ভাই। এই রাতে এই বাস দাঁড়ের ভিডিও বানানো ঠিক না, তুই ভাই চল বাসায় চল। এই হালার পড়লো, তুই যদি আরেকটা কথা কস তোর জায়গা মতো লাঠি দিবি। ভাই মারিস না, এমনি প্রাইভেট একটা মারছ, একদম ব্যথা করতেছে, আরেকটা মারলে মরে যাবো। দে মোবাইল দে।
ওই হালা পালা তোর কি হলো আবার কি রে ধ্যান ধরে গেল কে ওই হা বন্ধু বন্ধু ভূত ভিডিওটা দেখ বন্ধু হালার পালা ওটা ভূত না ডাক্তার আব্বা নাচতেছে ধর আবার কেমন ধর এ হালা পালা এই তুই আবার এরকম হয়ে গেছস বন্ধু তো পিছে এ হালা পালা এই পিছে কি ওই হালা পালা তুই বলিস স্যার আরে বেটা তোর আমি ধরে নাই তুই আবার ধরছ বলু পিছে দেখ কি হালা পালা কেউ না চল যাই গে টিকটক টিকটক ওই বেটাই কি হলো আটটা ব্রেক দিলে কে তুই? স্যার আপনি কি সবকিছু ভুলে যান গা ওই মোবাইল বাজতেছিল। কষ্ট আচ্ছা দাঁড়া কেটে দে। হ্যালো কি? আচ্ছা স্যার ঠিক আছে আমরা এখন এতেছি। স্যার কিসে মধু আরো 4টা লাশ পাওয়া গেছে, কোন কি স্যার? কিন্তু এই রাত্রের মধ্যে আরো 4টা মার্ডার কে করলো আর তার মোটিভে বাকি? স্যার একটার পর একটা খালি লাশই পড়তেছে। স্যার চলেন জায়গা। যাইবে কে মানে? ওই বেটা বিয়ে বাড়িতে দাঁত খেতে দেবি না? আপনি বিয়ে বাড়ি কোনে পেলেন? ওই হালাপোলা এই যে কত সুন্দর আমি স্যুট পরছি আবার তুই পরছিস এই জুতা। এই আমি জুতা পরছি তুই বিয়ে বাড়িতে দাঁত খেতে তোর জুতারই অবস্থা কে? স্যার আপনি জুতার কথা ছাড়েন। স্যার আমরা ইনভেস্টিগেশন আইছি, লাশ খুঁজতাছি, মনে নাই আপনার? দাঁড়া আমার পুরোপুরি মনে আছে। হালাপোলা আমরা কোনো ইনভেস্টিগেশন না, আমরা বিয়ে বাড়ি দাঁত খেতে দিতেছি। বুঝছি আপনি বুঝতেছি। কি রে তুই এবার নাম তো তোকে কি করবি? কিরে হালাপোলা মধু তুই আমার গাড়ি থেকে নামাই দিতেছিস কি লেগে? ইনভেস্টিগেশন যাইতে হবে ভুলে গেছিস তুই হালার পলা। স্যার স্যার চলেন। স্টার্ট দে তাড়াতাড়ি। এই মধু এই কি পড়লো রে এটা? আর কোন তৈবে পড়লো এটা? স্যার দেখেন তো। হালার পলা অফিসার তুই না আমি? স্যার আচ্ছা দা, আমি দেখতেছি। টিকটক টিকটক আচ্ছা মধু তুই একটা বিষয় লক্ষ্য করছিস কিনা জানি না, এই পর্যন্ত যে কটা মার্ডার হয়েছে তারা প্রত্যেকেই টিকটকার ছিল। আর প্রথমে যে লাশটা উদা হয়েছে ও টিকটক করতো। মধু এই কেসটা তোরই সমাধান করতে হবে। কি কোন স্যার? কি করতে হবে কোন স্যার? বেশি কিছু না, তোর টিকটক হইতে। স্যার স্যার টিকটক করতে পারবো না স্যার, টিকটকাররা মানুষ না স্যার। আরে হালার পলাকে কথা শুন আমার। ওই লাশটা যে করা মার্ডার করছে ওরা সবগুলাই টিকটকার ছিল, এমনকি যে মারতাছে ওই নিজেও টিকটকার ছিল। আর তুই যদি টিকটক করস তাইলে ওই লাশটা অবশ্যই তোর সামনে আইবো, আর তোর সামনে দেওয়া নাইবো, তখন আমরা ওরা এমনি ধরে এলামু। স্যার মুতা ধরছে কি? মুতমু না মুতমুত হইব না, এখন তুই গাড়ি স্টার্ট দিবি আমরা নিচ পড়ে দেবো। স্যার 1 সেকেন্ড। বড় মুখ কি দেখবার চাস? তাহলে গাড়ি স্টার্ট দে। আল্লাহ পলা জানি কি করে। বউয়ের মুখ আর দেখা হলো না রে। স্যার না মুতলে আমি যাইতে পারবো না স্যার। আল্লাহর পলা তোর মুতা টুতা সবকিছু বন্ধ, মুতার নাম করে তুই যাবি, আমি ভালো মতো জানি। স্যার গাড়ি আপনার কাছে, আমি কেমনে যাবো কোন? স্যার মুইতে তাও তো ভালো কথা, গাড়ি ছেড়ে দেয় পারবি না। আচ্ছা ঠিক আছে যা মুতাই গে। স্যার একটা কথা কই। আবার কি করবি ক? স্যার আমার না অনেক ভয় করতেছে, আমার সাথে যাইবেন? কে যায় তোর ধরুম আমি? স্যার ধরতে হইব না, আমার সাথে থাকেন। ভিতর জানি কোন কাত্তর সিআইডি কেডা বানে জানতে ঘর ভিতর গুলা পান। ও স্যার আপনি? স্যার আমি জানতাম আপনি আসবেন, আমার একা আপনি ছাড়বেন না। চলেন স্যার মুইতে আহি একটু।
স্যার আমি আগে থেকে জানতাম আপনি আমার একা কোনো জায়গায় ছাড়েন না, আপনি দেখছি আমি অনেকবার গেছি, কিন্তু স্যার আমি আসলে একটা জিনিস স্যার ওই 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 বেটা ওই খারাপ স্যার 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 কিছে চিলেলি কেমনে ভালো পোলা ভূত কিন্তু তোর একবার জায়গার মতো ভরে দেবো তুই এই সকাল থেকে দিয়ে উল্টা পাল্টা পেশার পাতা তো আর একটা খালি উল্টা পাল্টা কত কবি তো জায়গা মতো লাগছে দিব আমি দিই যা গাড়ি স্টার্ট দে স্যার গাড়ি কই ভালো পোলা গাড়ি জায়গায় আছে যা দেখা কি রে ওই এটা আমি গাড়ি দেখা যায় স্যার আমি এনে আপনিও দৌড় দিয়ে আইলেন, গাড়ি কেরা নিয়ে আইলো গাড়ি আমার বুদ্ধি নিয়ে আইছে হালার পোলা জানি কোনকার বল থেকে তুই উল্টা পাল্টা কত শুরু করছিস খালি এবার অফিসে যাই লই তোর নামে আমি নিজে অফিসার গেছে বিচার দিব গাড়ি স্টার্ট স্যার একটু বিশ্বাস গাড়ি স্টার্ট দে হালার পোলা তোর মুখ দেখা বন্ধ করে দেবো তখন বুঝবি খেলা কেমন লাগে স্যার রামু হালার পোলা কোথা নিতে থাক টিকটক 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 এই টিকটক 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 আমি টিকটক আপনার আগেই কইছিলাম এই জায়গা থেকে চলেন চুপ থাক তুই তো জানি কোনকার স্যার স্টার্ট দিব মধু কেস যেহেতু নিছি সলভ করবো আর এই অবস্থাতে তো পাইতেছি আমি শিওর ওই জায়গায় আছে স্যার তুমি দেখে আরে হালা পোলা জামু কিলিকে তুই টিকটক করে যা আরে বাট স্টান কর তাড়াতাড়ি টিকটক করে যা তুই স্যার আমি কি মনে করি হ্যাঁ ক্যামেরা দূরে দূরে আমি হাঁপাই গেলাম কিন্তু হালার পুতে লাশ এখন আইতেছে নাকি স্যার মনে হয় দুইজন দেখাইতেছে না ও স্যার আপনি জানেন দেখতেছি আইছে বহুত বড় একটা হুন হয়ে গেছো তুমি এখন না শান্ত সুস্থ লেজ বিশিষ্ট হয়ে গেছে তা কাম কর তুই যা আমি দেখতেছি যা পারবেন তো যাইতেছি আল্লাহ বলা বোর মুখ দেখা বন্ধ করে দেবো তখন ভালো লাগবে দূর বেড়া মনের ভয় বড় ভয় কিরে মধু এ বেড়া তুই গেলি করে মধু হালার পরা মধুর বাচ্চা তুই আমার খামাখা ভয়টা আছিস না দাঁড়া তোর এবার আমি কুত্তাটা চাটামু হালা ফলা মো মধুরে সারা শেষ এবার তোর পালা টিকটক টিকটক আপনারা কি মনে করেছেন এইখানে শেষ? না, আমার প্রতিশোধ আরো আছে। টিকটক 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 টিকটক